আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে খুরমা বানাবো। এটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো খুরমা কিভাবে বানাতে হয়। তো এখানে আমি আটা নিয়েছি, আটার মধ্যে তেল মাখায় নেব। সেদিন কেকও বানাইছিলাম, সেইটাও চিনিগুলো ডিমের মধ্যে গলাইতে দিছি। এটাও এখন নাড়তে হবে, ফেটাইতে হবে। তো কেকটা পরে, আগে খুরমাটা বানানো দেখাবো। তো এখানে আটাটার মধ্যে তেল দিয়ে মাখায়ে নিয়ে ভালোভাবে মথে নিয়ে তারপরে পানি দিয়ে মাখায় রাখে দিছে এখানে। তো কিছুক্ষণ রাখার পর এটা বেলে তারপর চাকু দিয়ে এইভাবে পিস পিস করে কাটছি। এর মধ্যে একটু কালো জিরাও দিয়েছিলাম আটার মধ্যে, তাইলে খাইতে একটু টেস্ট হবে। তো এগুলো সুন্দর করে ডিজাইন করছি, দেখো দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। অনেকগুলো বানাইছিলাম, এই জন্য ভাজতেও দেরি হয়ে গেছে। ডিজাইন করে সাজাচ্ছি বলে একটু দেখাচ্ছি তোমাদের। দেখো অনেক সুন্দরভাবে ডিজাইন করছিলাম। আর এগুলো একটু মোটা মোটা করলে ভাজতে ভালো হয়। আর এগুলো একটু মোটা মোটা করলে ভাজার সময়ও ভালো হয়, আর বেশি করে ভাজতে হয়। কিন্তু চিনি দিয়ে শিরা করার সময়, খাওয়ার সময় এগুলো ভালো হয়। বেশি চিকন করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর করে একটু মোটা করে রুটির মতো বেলে নিয়ে তারপরে চাকু দিয়ে পিস পিস করে কেটে কেটে রাখছি এখানে। আর এটা একদম ডুবো তেলে ভাজতে হবে। কড়াই ভর্তি তেল নিয়ে তার মধ্যে দিয়ে এটা ভাজতে হবে। দেখো আমি ভাজতেছি। অল্প অল্প করে দিয়ে ভাজলে অনেকটা সুন্দর হয়, মশমশা হয়, ভালো হয়। অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে আমার। কালারটাও অনেক সুন্দর আসছে। ভাজার পরে এরকম কালার আসলে ভিতর পর্যন্ত হয়ে যাবে মুচমুচে। আর এটা চিনি দিয়েও করা যাবে, চিনি শিরা করে, গুড়ের শিরা করেও করা যাবে। গুড়টা হলে একদম বাজারের কেনা খুরমাও, কেনা খুরমাগুলোর চেয়েও অনেক সুস্বাদু হয়। আর এটা অনেক সুন্দর হয়েছিল আমার, লাল লাল ভাজা। আর এটা গুড় দিয়ে যখন শিরা করছিলাম, শিরার মধ্যে দিছিলাম, খাওয়ার সময় সত্যি অসাধারণ হয়েছিল। অসাধারণ কি বলবো আর। তো এইভাবে যদি তোমরা ট্রাই করো, দেখবে ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে দেখো প্লিজ, ভালো লাগবে। এইখানে আমি চিনি আর গুড় মিক্সড করছিলাম। গুড় অনেকটা ছিল না, তাই মিষ্টি কম হতো বলে একটু চিনিও দিছিলাম। মিক্সড করে নিয়ে তারপরে শিরার মধ্যে মাখায় নিয়েছিলাম। ফাইনালি খুরমা রেডি। এটা ফ্যানের নিচে রাখছিলাম একটু শুকানোর জন্য। শুকানোর পরে এটা সত্যি অসাধারণ হয়েছিল দেখতে এবং খাইতে। আমি আরও অনেকবার বানাইছি, কোনোবার বেশি মোটা বানাইছি, কোনোবার চিকন বানাইছি, চিনি দিয়েই বানাইছি, কোনোবার গুড় দিয়ে বানাইছি। এইটাই বেস্ট, পারফেক্ট হয়েছিল। এভাবে আপনারাও করে দেখেন, অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। তো রান্নাবান্না শেষ করে মেয়েদের নিয়ে একটু ঘুরতে গেছিলাম বাইরে। আর ঢাকা শহরে ঘোরার মতো তো সেরকম কোনো জায়গাও নেই। বিল্ডিং বেশি, বাসা বাড়ি বেশি, ফাঁকা জায়গা কম। তো একটা মাত্র ফাঁকা জায়গা আছে, যেখানে বাচ্চারা দেখেন যে যেরকম পারছে খেলা করছে। তো জায়গাটাও অনেক সুন্দর, সাথে একটা পুকুরও আছে, মাঠ, ক্রিকেট খেলতেছিল বাচ্চারা। ওইখানে গেলে আমার মেয়েরা অনেক খুশি হয়, অনেক ভালো লাগে ওদের। খাবার দাবার নিয়ে যায়, পানি নিয়ে যায়, একটু হাঁটাহাঁটি করে, খেলাধুলা করে, তারপর আসা হয়। এখানে ওর বাবা দুই বোনের ছবি উঠাচ্ছি। আর বাচ্চারাই কতই বাসার ভিতরে থাকতে চায় বলেন। সারাদিন শুধু এই বাসা বাসা আর বাসা, বাইরে যাওয়া তো নাই। বাইরে যেতে পারলে, একটু ঘুরতে যেতে পারলে ওদের মনটা এত ভালো হয়ে যায়, এত খুশি হয় ওরা, বলে বোঝানো যাবে না। বাসার ভিতরে থাকে দুইজনে, শুধু মারামারি ঝগড়া বিবাদ লেগেই থাকে একটু পরপর, আর কমপ্লেন, এটা করলো, ওটা ধরলো। তো বাইরে বেরোতে পারলে বাচ্চাদেরও ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে। তো এখানে ওরা ছবি উঠাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। এখানে ভিউটা কত সুন্দর,
সেদিন রোদ ছিল না, হালকা হালকা একটু মানে ঠান্ডা আবহাওয়া ছিল, এই জন্য ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। সন্ধ্যাবেলায় বাদাম নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে, সেগুলো ভেজে দিলাম ওদের খাওয়ার জন্য। ওরা এদিকে বাদাম খাচ্ছিল, আমিও রান্নাবান্নার গোছায় নিচ্ছিলাম। তো আজকে ভাবতেছিলাম অনেকগুলো কাঁঠাল বিচি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, সেগুলো সেদ্ধ দেব, দিয়ে ডিপ ফ্রিজে রাখ। ওদেরকে নটকল খাইতে দিলাম, আর আমি এদিকে রান্নার জন্য গোছ করে নিচ্ছিলাম। এখন কাঁঠালের বিচি এইভাবে কেটে নিছি, এটা হালকা সেদ্ধ দিব, দিয়ে ডিপ ফ্রিজে রাখবো। তারপর যখন খেতে মন চাবে একটু করে বের করে আবার সেদ্ধ দিয়ে ভেজে বেটে ভর্তা বানাবো। এটা কাঁঠালের বিচি এভাবে সংরক্ষণ করতে হয়, আপনারা যদি রাখতে চান সত্যিই ভালো লাগে। কাঁঠালের বিচি সেদ্ধ দিবেন, বেশি না, হালকা সেদ্ধ দিয়ে ডিপ ফ্রিজে রাখতে হয়। আর এদিকে আমি ছোটো মাছ চচ্চড়ি করব, এই জন্য এরকম করে আলু কেটে নিয়েছিলাম। এইভাবে আমাদের এদিকে আলু ছোট ছোট করে কেটে ছোটো মাছ রান্না করা হয়। তো ছোটো মাছ দিয়ে মাছ চচ্চড়ি করছিলাম, শাক ভাজি করছিলাম। রাতের বেলায় এই রান্না হয়েছিল। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে প্লিজ, আর কি বলেন তো, অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাই, আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাইলে ভালো লাগবে, ভিডিও করার আগ্রহ বাড়বে, ভিডিও দেওয়ার। আমি তো ভিডিও দিতেই পারি না, অনেক দিন পর পর ভিডিও দিই, তারপরেও ভিউজ নাই, কি বলবো আর। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিবেন। টাটা।